আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানের উন্নতির জন্য এবং সম্পদের বরকত বা উন্নতির জন্য আজকের এই ওয়াজিফাটি সকল মা বাবা সন্তানের উন্নতি চায়, কখনো সন্তানের লেখাপড়ায় উন্নতি চায়, কখনো সন্তানের আদব আখলাকের উন্নতি চায়, কখনো সন্তানের কামাই রোজগারে উন্নতি চায় এবং সকল মানুষ সম্পদের বরকত চায়। সম্পদে যেন বেশি বেশি বরকত হয় এবং উন্নতি হয়, সকলেই এটি চায়। আজ সম্পদের উন্নতি এবং সন্তানের তারাক্কির জন্য একটি ওয়াজিফা আলোচনা করব। ওয়াজিফাটি কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। ফজরের নামাজের পরে জায়গায় বসে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর এই আয়াতগুলি 313 বার পড়ুন। আয়াতগুলি হলো সূরা তাগাবুনের 17 এবং 18 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউযাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। অর্থ, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকীম। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়। এই আয়াত দুটি 313 বার পড়ে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর দোয়া করুন। অতঃপর বাহিরে বের হয়ে আপনার সাধ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী গরিব, মিসকিন অথবা এতিমকে কিছু দান সদকা করুন এবং এটি প্রত্যেক দিন করুন। প্রত্যেক দিন এই আমলটি করে বাহিরে বের হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় লোকদেরকে কিছু দান সদকা করুন। প্রতিদিন যদি এভাবে আমলটি করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সম্পদে বরকত হবে, প্রচুর সম্পদের অধিকারী হবেন এবং আপনার সন্তানের মধ্যেও বরকত হবে এবং আপনার সন্তানেরও উন্নতি হবে, তারাক্কি হবে।